চলে এলাম আর এক জায়গাতে। এটা নামখানেরই বিএড কলেজ, আর এই কলেজ থেকেই আপনাদের দেখাবো এখানে যারা আজকের যেহেতু সোমবার, আপনারা শুধু ছবি দেখতে থাকুন আর আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে এখান থেকে এই মন্দিরেই ঢুকবো। এই যে বাবার মাথায় জল ঢালা উৎসব চলছে এখানে, আর এখানেই আপনার ধীরে ধীরে ঢুকবো। আর এটা হচ্ছে জাতীয় সড়ক, আপনাকে ঘুরে ঘুরে দেখাই, এটা জাতীয় সড়ক, বুঝতে পারছেন এটা জাতীয় সড়ক। আর এর পাশেই আমি ধীরে 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 এই জায়গায় ঢুকবো, ঠিক আছে। আমি এইবারে বাবার মাথায় যারা জল ঢালছে এই জায়গাতেই ঢুকবো ধীরে ধীরে। চলুন যাওয়া যাক। ভক্তরা কিন্তু ইতিমধ্যে ভালোই ভিড় জমিয়েছে। আমি ভেতরে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে বাবা, এটা তো মন্দিরটার ভেতরে ঢোকা যাক, তারপরে দেখাবো আপনাদেরকে। মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে আপনাদের দেখাবো, চলুন। মন্দিরের ভেতরে না ঢুকলে বোঝা যাবে না, মন্দির তো ভালোই ভিড় হয়েছে। তো আজকের যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আর এটা তো ভিড় হয়েছে, দেখুন। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। তারপরে অনুষ্ঠান খুব জোর, বুঝতে পারছেন। তো যারা ভক্তরা এখানে আসছেন তাদের জন্য একটু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা ধীরে 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 যাবো, অর্থাৎ লাইভে রয়েছি, যাবো এই মন্দিরটার ভেতরে যাব। তবে এখানে এই মন্দিরটার একটু দেখিয়ে দিই, বুঝলেন। আমরা এই মন্দিরটা রয়েছে নামখানার পরমেশ্বর মানে শিবানী যে কলেজ রয়েছে, সেই কলেজের ভেতরে একটা মন্দির রয়েছে। এখানে প্রচুর ভক্তের ঢল, দেখেছেন ভক্ত। আমি ধীরে ধীরে ভেতরেই যাব। তো এখানে প্রচুর ভক্ত যারা এসছেন যাচ্ছি, আমি দেখাচ্ছি এখান থেকেই দেখাই আগে। এইগুলো হচ্ছে এই যে জলের বাঁক, এইগুলো হচ্ছে জলের বাঁক। এইগুলো জলের বাঁকটা দেখে বুঝতে পারছেন। এবারে এখানে প্রচুর ভক্তের, আর এই মন্দিরটা কিন্তু খুব সাজানো গোছানো। এর আগে আমি দেখিয়েছিলাম এই মন্দিরটা দেখিয়েছিলাম, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। যারা দাঁড়িয়ে রয়েছে প্রচুর ভক্ত রয়েছে। আবার এই মুহূর্তে স্কুলও ছুটি হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের দেখাই, এখানে স্কুল ছুটি হয়েছে, তারপরে এখানে ভক্তরা প্রচুর রয়েছে। আমি এই মন্দিরের ভেতরে যাব, আপনাদের দেখাবো যে এই যে শেওড়াফুলি থেকে তারকেশ্বরে যারা জল ঢালতে যাচ্ছেন তারাও যেমন যাচ্ছেন, আর কিন্তু পাশাপাশি যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতেই কিন্তু এখানেও কিন্তু প্রচুর ভক্তের ঢল। অর্থাৎ এই যে শেষ সোমবার, বাবার বার, বুঝতেই পারছেন। তো আমি এইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই একটু, কারণ এই মন্দিরটা কিন্তু বেশ অপূর্ব। এই মন্দিরটা দেখতে খুব সুন্দর। তো এখানে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা দেখেছেন, আমি বলেছিলাম যে এই এই যে স্কুলটা রয়েছে স্কুলের মধ্যে যাব, আর এই যে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছে। এই দেখেছেন সব এই একটার পর একটা। আমি ছবি আপনাদের দেখাতে থাকবো আজকে যেহেতু বাবার বার সোমবার, আর এই শ্রাবণ মাসের শেষ বারেই, আর এই মন্দিরে যখন এসে গেছি, আর এই মন্দিরের ছবিগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো, ধীরে ধীরে দেখাবো। তো আমি এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই মন্দিরটা ঘুরিয়ে দেখেছেন, এই মন্দিরটা দেখেছেন। আর এখানে এই যে এখানে ওই যে ডমরু বাবার ডমরু রয়েছে, এই দেখেছেন, এই যে এই ডমরু বাবার ডমরু রয়েছে, মানে এই যে ঢোলক, বুঝতে পারছেন। চলুন এবারে আমি দেখাই আপনাদেরকে ভেতরে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা কিন্তু বাবার, ভোলে বাবার সব দেখেছেন। এই ভোলে বাবার যে কি মহিমা আর কি কৃপা, নিশ্চয়ই আপনারা না দেখলে বুঝতে পারেন না। সেই হিসাবে আমরা কিন্তু ছবিগুলো এলাকায় এলাকায় যাচ্ছি, নামখানার সমস্ত এলাকায় যাচ্ছি, দেখাবো আপনাদের। ওই বাবার প্রসাদ সবাইকে দিচ্ছেন, দেখাবো, অবশ্যই দেখাবো। তো বাবার প্রসাদ আগে দেখিয়ে দিচ্ছি, কিন্তু মন্দিরের ভেতরে এখনো ঢোকা হয়নি। এই যে বাবার প্রসাদ, উনি 25 কড়া খিচুড়ি হয়েছে, 25 কড়া খিচুড়ি হয়েছে, বাবার প্রসাদ সবাইকে দেবেন। তো আমি ভেতরে অবশ্যই দেখাবো। তার আগে আমি একটু যাই, একটু ঢুকে পড়ি। এবার একটু মন্দিরের দিকে ঢুকবো, চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক। প্রচুর ভক্ত, এই যে দিদিরা এসছেন সবাই। এইদিকে একটা আসা যাওয়ার জায়গা রয়েছে, আর এদিকটায় যাব। আর স্কুলের এই যে স্কুলের ছাত্রছাত্রী তাদের কিন্তু ছুটি হয়ে গেছে, দেখেছেন।
স্কুলের সব ছাত্রছাত্রীরা এরা সব কিন্তু বেরিয়ে পড়ছে। তার সঙ্গে আমি এই মন্দিরে যেহেতু এসেছি, আর এই মন্দিরটা দেখাই আপনাদের। মন্দিরটা দেখতে খুব সুন্দর। এইবারে ভেতরের দিকে ধীরে ধীরে যাব, চলুন আমরা ভিতর দিকে যেতে যেতে দেখাবো আপনাদেরকে। ভিতর দিকে যাচ্ছি, এই যে মন্দিরটা দেখাই। আর এখানে ভক্তদেরকে খিচুড়ি দেওয়া হচ্ছে, দেখেছেন। আর এখানে সব ভোলে বাবা টাইজেন, দেখেছেন দেখেছেন। তো আমি ধীরে ধীরে এগোবো, পুরোটাই দেখাবো। তো এইখানে আমি এটা যেতে হবে, ভেতরে যেতে হবে। আমি ভিতরে গিয়ে পুরোটাই দেখাবো, কারণ এই যে বাবার যে কৃপা, বাবার যে মহিমা, এটা একটু দেখাই আপনাদেরকে। চলুন আমি ভেতর দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তো লম্বা লাইন পড়েছে, দেখেছেন। আমি এই যে বাবার শেষ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসে বাবার মাথায়, মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে দীর্ঘ লাইন, সেই লাইনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু যাচ্ছি, দেখাচ্ছি, দেখেছেন। এই হচ্ছে মন্দির, অপূর্ব সুন্দর। এই দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নামখানার এই যে মন্দিরটা সত্যিই দেখতে খুব ভালো লাগে। কারণ এই মন্দিরে যেমন বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য প্রচুর মানুষ এসছে। আর এই যে এই বাঁকগুলো দেখেছেন, এই যে বাঁকগুলো, আর এখানে দেখেছে ভক্ত। আমি ধীরে ধীরে একটু এগোতে থাকি আর দেখাতে থাকি আপনাদেরকে, বুঝতে পারছেন। আমি এদের সঙ্গে, এই ভক্তদের সঙ্গে থাকলাম, আর ভক্তদের সঙ্গে না থাকলে কেমন যেন একটা। তো চলুন আমি ধীরে ধীরে এগোই। এগোতে এগোতে ওই মন্দির পর্যন্ত যেতে হবে, কিন্তু ভক্তের লাইন বা ভক্তের ভিড়, প্রচুর ভিড়। তো চলুন আমি ধীরে ধীরে এগোই। এগোতে এগোতে দেখাবো, অবশ্যই দেখাবো, কারণ এই মন্দিরে যে ভিড়টা হয়, সেই ভিড়টা। চলুন আমি ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রথমে বাবার মূর্তি দর্শন করানোর আগে একটু মাকে দর্শন করাই। এই দেখেছেন, এই যে মাকে একটু দর্শন করিয়ে নিচ্ছি আপনার। এই যে এখানেও কিন্তু পুজো হচ্ছে, অর্থাৎ এই যে মন্দির, মায়ের দর্শনটা আপনাদের করিয়ে দিলাম। আমি মায়ের সঙ্গে আছি, আপনাদের এই দর্শন করিয়ে দিলাম। আর এখানে ভক্তের ভিড়টা তো আমি দেখিয়ে দিচ্ছি। এবারে ধীরে ধীরে এই যে ভক্তের ভিড়, দেখেছেন, প্রচুর ভক্ত। অর্থাৎ শেষ সোমবারে বাবার মাথায় যে জল ঢালা হবে, আর সেই মন্দিরটা একটু দেখাই। এবারে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ মন্দিরটা আপনাদের একটু দেখাই। এবারে কিন্তু দেখাচ্ছি, এবার দেখে বুঝতে পারছেন। এই যে প্রচুর ভক্ত। আর মন্দিরের ডিজাইনটা দেখেছেন, অপূর্ব। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের এই যে মন্দিরটি রয়েছে বিএড কলেজের, সত্যি মন্দিরটা ডিজাইন যেভাবে করিয়েছে। এর আগে আমি দেখিয়েছিলাম এই মন্দিরটাকে, আপনাদের দর্শন করিয়েছিলাম। তবে মায়ের দর্শন আগে করালাম, মায়ের যে মূর্তি, এই মায়েকে দর্শন করালাম, বুঝতে পারছেন। মায়ের দর্শন করিয়ে এবার ভেতর দিকে ধীরে ধীরে একটু ঢুকে পড়ি। বাবার মাথায় জল ঢালার জন্য যে ভক্তের ভিড়টা রয়েছে, এখানে কিন্তু অনেক রকমের দেবদেবীরা, মানে সব আমাদের হিন্দু ধর্মে যত দেবদেবী রয়েছে না, এখানেই সব রয়েছে। দেখাই, এখানে মা সন্তোষী মাতা, যেটাকে নিয়ে আমাদের দক্ষিণ 24 পরগনায় প্রচুর পুজো হয়। এটা দেখেছেন, এই মা সন্তোষী মাতা। এই যে এখানে প্রচুর ভক্তরা রয়েছে। বাবার মাথায় জল অবশ্যই ঢালা হবে, তার আগে এই যে মা সন্তোষী মাতার ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে ভক্তের তো ঢল আমি বলেছি প্রথমে, এই যে দেখেছেন প্রচুর ভক্ত। এইবার আমি ধীরে ধীরে একটু বাবার দিকে, মানে এই ভক্তদের যেমন দেখাবো, এবারে বাবার এগোই। এইবার কিন্তু বাবার মাথায় জল ঢালাটা দেখাবো আপনাদেরকে। এই যে বাবা মহাদেবের মাথায় জল ঢালাটা একটু দেখাই, দেখেছেন। এইবার একটু এই সাইডে দেখাবো, এই দিক থেকে দেখাবো। দেখুন বাবার মাথায় জল ঢালা, কিন্তু এই ছবিটা আপনাদের, এটা কিন্তু আপনার তারকেশ্বর নয়, এটা দক্ষিণ 24 পরগনার নামখানার শিবানী মহাবিদ্যালয়ের সামনেই একটা মন্দির রয়েছে। এখানে বাবার মাথায় জল ঢালাটা দেখছেন, প্রচুর ভক্ত রয়েছে। ভক্তদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। সকাল থেকে তারা এখানে আসেন, জল ঢালেন মনের কামনা বাসনা পূরণ করার জন্য। আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন। এই যে জল ঢালা হচ্ছে, প্রচুর মানুষ রয়েছে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা চেষ্টা করি গ্রামেগঞ্জে গিয়ে পৌঁছে, আর এই যে মন্দিরের মাথায় জল ঢালাটা, সেটাও যেমন সরাসরি দেখাচ্ছি। বাবা মহাদেবের মাথায় এই যে ভক্তরা আসছেন, জল ঢালছেন, মানত করছেন। অর্থাৎ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সোমবারেই কিন্তু ভক্তের ঢল না দেখলেই বুঝতে পারবেন। আমি ছবিগুলো যেহেতু সরাসরি দেখাচ্ছি, আমি এইদিকে দেখাই, আর একটু এবারে ঘুরিয়ে দেখি, লাইনটা দেখাই। এবার লাইনটা দেখাই,
এই যে লাইন দেখতে পাচ্ছেন, আমি লাইনটা প্রথমে দেখেছিলাম, এই যে লাইন, প্রচুর লাইন পড়েছে যে ভক্তদের লাইন। কটা থেকে বাড়ি থেকে বেরিয়েছেন? ভোর 4টের সময়। ভোর 4টে থেকে? কোথা থেকে জল আনতে হয়, কোথা থেকে? আমাদের ওখানে নদী থেকে নিয়ে এসছি, নামখানা নদীর কাছ থেকে নিয়ে এসছি। নামখানা ব্রিজ থেকে এখানে সব নামখানা ব্লকেরই প্রায় মানুষ আসেন। এই মন্দিরটার নাম কি? এটা তো তোমার একাডেমি মন্দির বলে, একাডেমি মন্দির। সোমাপাল। তো যাই হোক না কেন, এইখানে আমরা এইটা দেখাতে পারলাম। এবারে আমরা এদিকটা দেখাই। এদিক দিয়ে যাওয়ার মনে হয় সেরকম কোনো ব্যবস্থা নেই, তবু আমি চেষ্টা করছি এইখান থেকেই আপনাদের সরাসরি দেখাচ্ছি। প্রচুর ভক্ত রয়েছে, দেখেছেন, প্রচুর ভক্ত রয়েছে। আমি এর আগে 28 তলা থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম, আর এখন এসে এই নামখানা একাডেমি যে শিবানী মহাবিদ্যালয়, যেটা বিএড কলেজ, আমি এই মন্দিরে কিন্তু আপনাদের এখান থেকেই সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে। দেখেছেন প্রচুর ভক্ত রয়েছে। আর এখানে ভক্তরা প্রথমে এসে, এখানে কিন্তু অনেকগুলো, আমরা এসেই প্রথমে আপনাদের বলেছিলাম যে এই মন্দিরটা এত সুন্দর সাজানো, এই মন্দিরটা দেখলেই আপনাদের ভালো লাগবে। এই মন্দিরটা কিন্তু সাজানো, দেখবেন এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। বাবা গণেশের ছবিটা দেখাই, মহাদেবের ছবিটা দেখাই, যে দেখেছেন। তো অর্থাৎ এখানে ভক্তরা যখন আসে, একটা আশ্রয়, সুন্দর একটা আশ্রয় রয়েছে এখানে ভক্তরা এসে। আর এই জায়গাটাতে ধূপ জ্বালায়, আর এখানে ধূপ জ্বালানো হচ্ছে, দেখেন। তো আমি এই ছবিটা কেন দেখাচ্ছি, আমি বলেছি না আজকের মহাদেবের যে মহাদেবের সোমবার, আর অর্থাৎ শ্রাবণ মাসের শেষ, মানে শ্রাবণ মাস শেষ হতে চলেছে, আর সেই ছবিগুলো একটু দেখাচ্ছি আমাদেরকে। এই যে প্রচুর ভক্ত রয়েছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর মন্দিরটা এত সুন্দর ডিজাইন, না সত্যি ভালো লাগে। মন্দিরটা এত সুন্দর করেছে মন্দিরটা। দক্ষিণ 24 পরগনার এই জায়গায় নামখানা এলাকায় যে এই মন্দির, এত ভালো মন্দির, নিশ্চয়ই আপনাদের মন কাড়বে। আপনারাও যদি কোনো সময় চলে আসেন, এই মন্দিরে চলে আসতে পারেন। এখানে এসে আপনারা দেখে যেতে পারেন যে সত্যি মন্দিরটা দেখতে কেমন লাগে। তো এখানে শুধু এই মন্দিরটার আমি ওইখানে দর্শন করলাম, কিন্তু আদি যেখানে এইটা, এখানে কিন্তু বিশেষ করে এই যে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, দেখেছেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটা। এখানেও কিন্তু প্রচুর দর্শক রয়েছে, মানে যারা ভক্ত রয়েছে তারা কিন্তু এখানেও পুজো দিচ্ছে। আর আমি একটু ঘুরিয়ে দেখাই। এবারে একটু এই যারা ভক্ত তাদেরকে একটু দেখাবো। দেখুন, এই দেখেছেন ভক্ত, প্রচুর ভক্ত রয়েছে, প্রচুর ভক্ত। মানে আমি যদি ঘুরিয়ে দেখাই না, এখান থেকে আমি যে দেখাই, প্রচুর ভক্ত রয়েছে। আর এই যে যেটা দেখাচ্ছি, এটা একটা বেশ শিল্পী যদিও খুব সুন্দর করে তৈরি করেছে, হাতির পিঠে সিংহ। হাতির পিঠে সিংহ যে ছবিটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন। এখানেও পুজো করছে অনেকে। এই যে দুটো সামনে একটা গেট, আর এই গেটের ছবিটা দেখাচ্ছি, হাতির পিঠে পুজো, এই যে ভক্ত। যাই হোক, এই মন্দিরটা যে খুব সুন্দর সাজানো গোছানো হয়, এটাও দেখে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানান। আর আমরা বরাবরই এলাকায় পৌঁছে যাচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি যে সমস্ত এলাকার মানুষ আজকের বাবা অর্থাৎ শিবে মহাদেবের মাথায় জল ঢালবেন। তো তারা কিন্তু সকাল থেকেই, সেই রাত থেকেই উঠে নদী থেকে জল, কেউ বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসছে, আর সেই বাবার মাথায় জল ঢেলে তাদের মনের কামনা বাসনা পূর্ণ করবে। এবার চলুন আমি দেখাতে থাকি। দেখাতে রয়েছে লাইন, লম্বা লাইনটা দেখেছেন, লম্বা লাইন দেখাচ্ছি। আর লম্বা লাইনটা আপনাদের দেখাই। তো এই লাইনটা ঘুরে আবার কিন্তু ওই বাবা মহাদেবের ওই দিকে চলে যাবে। আমি একটু দেখাতে ওই দিকে যাবো, দেখতে পাচ্ছেন, আমি দেখেছেন ভোলে বাবার এখন। হ্যাঁ, তবে এই দিকে ঘুরতে আমি যাচ্ছি, দেখাচ্ছি। কারণ এই মন্দিরের ভেতরেই সবাই, তবে এই মন্দিরে যদিও ওয়েদার খুব খারাপ হতো, তাহলে কিন্তু এই মন্দিরে কোনো অসুবিধে নেই। এখানে কমিটিও কিন্তু ব্যবস্থা করেছে, সেটাও কিন্তু আপনাদের ওখানে খাওয়া, যে একদম ভক্তরা অভুক্ত থাকবে সেরকম কোনো ব্যবস্থা এখানে ব্যবস্থা রয়েছে। যাই হোক, এইটা দেখাই। এইবারে এই দিকটা দেখাই। দেখেছেন প্রচুর ভক্ত রয়েছে, প্রচুর ভক্ত। এগুলো কিন্তু আমি যাদের সঙ্গে ভক্তরা যারা রয়েছে এদের সঙ্গে যেহেতু আমিও থাকছি, মানে এগুলো আমাদের একসময় স্মৃতি হয়ে থাকবে। কেউ কোনো সময় দেখবে 2025 সালে এই যে বাবার মাথায় জল ঢালা, আপনি হয়তো এই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনি যদি খুঁজেন পেয়ে যাবেন
যে আমরা কোন জায়গা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করেছিলাম আর দেখিয়েছিলাম, ওই মানুষগুলির সঙ্গে আমরা যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে তাদের সঙ্গে একটু ছবি করে নিচ্ছি। এরাও ভক্ত, এই ভক্তদের সঙ্গে আমার একটু ছবি হয়ে যাক, কারণ এরা আমার জন্য একটু যদি প্রার্থনা করে, কেন মহাদেব সবার, অর্থাৎ মহাদেবের জন্য আমি যেমন প্রার্থনা করছি সবাইকে দেখাচ্ছি, গোটা বিশ্বব্যাপী মানুষ দেখছে, পৃথিবীর মানুষ দেখছে যে এই যে নামখানার যে মন্দির, এই নামখানার মন্দির তারা জানে না, কিন্তু আমরা এখান থেকে সরাসরি তুলে হচ্ছি আর তাদের দেখাচ্ছি যে এই মন্দিরে প্রচুর যে ভক্ত রয়েছে তারা যে দেবাদিদেব মহাদেবের যে আরাধনা করে এবং তার মাথায় যে জল ঢালবে সেই ছবিগুলো কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি। আর সরাসরি দেখাচ্ছি মানে দেখতে পাচ্ছেন আমরা এই ভক্তদের সঙ্গে রয়েছি, দেখেছেন। আর এখানেই যে মন্দিরটার সঙ্গে আমি বলেছিলাম যে মন্দিরটা দেখতে খুব অপূর্ব, এই মন্দিরের ডিজাইন দেখেছেন, অপূর্ব ডিজাইন, এই মন্দিরটা দেখাচ্ছি। একটু ভক্তদের সঙ্গে ঘুরে ঘুরে একটু সময় কাটানো যাক, কারণ আমিও চাইবো যে মহাদেবের মাথায় যারা জল ঢালছেন তারা যেমন সবার মঙ্গল কামনার জন্য করছেন, আমিও সবার মঙ্গল কামনার জন্য যেমন দেখাচ্ছি, তেমন সবাইকে বলবো যে সবাই একসঙ্গে বলুন হর হর মহাদেব, বলুন একসঙ্গে, সবাই দেখছে বলুন হর হর মহাদেব, বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব। অর্থাৎ মহাদেব সবার জন্য। এই পৃথিবীতে কিন্তু যারা এসছেন শুধু জীব হিসাবে এসছেন, কর্ম কিন্তু উনি পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, উনিই কিন্তু সব। আর আমরা ওনার আরাধনা করি, ওনার কাছে প্রার্থনা করি যেন সবাইকে ভালো রাখা হয়, তাই তো? হ্যাঁ, সবাইকে যেন ভালো রাখে, হ্যাঁ, হিংসা মারামারি দ্বন্দ্ব নয়, তাই তো? হ্যাঁ, ভালোভাবেই একে অপরের সঙ্গে ভালো থাকা, ভালো চলা, তাই তো? মহাদেবের কাছে তাই প্রার্থনা করবে না কি করবে? হ্যাঁ, তাই করবে সবাই। অর্থাৎ মহাদেবের কাছে সবার একটাই প্রার্থনা, বাবা সবাইকে ভালো রেখো, তুমি তো দেবাদিদেব, তুমি তো পরমেশ্বর, তুমি তো সবই, তোমার মধ্যে যে শক্তি রয়েছে মানুষের মধ্যে কিছুই নেই, কারণ মানুষ শুধু জড়র থেকেও জীব, মানুষ হয়তো জীব কিন্তু জড়র থেকেও একদম নির্জীবের মতন, মানুষের দেহ থেকে প্রাণ চলে গেলে তারপরে আর তার কিছুই থাকে না, থাকে শুধু তার ওই যে জড় হিসাবে, জড় পদার্থ হিসাবে তখন আমরা বিবেচনা করি। অর্থাৎ জীব যতক্ষণ আত্মা রয়েছে, পরমেশ্বর পরমাত্মা রয়েছে, অর্থাৎ শিব যখন আত্মার মধ্যে থাকে তখন কিন্তু আমাদের এই যে আজকে জাগিয়ে রেখেছে, আমরা চলতে পারছি, হাঁটতে পারছি এবং এখান থেকে এসে মহাদেবের মাথায় জল ঢালতে পারছি, তাই তো? তো চলুন আমরা ধীরে ধীরে এবারে এগোতে থাকি, দেখাতে থাকি। এই যে এই মন্দিরটা এসে আপনাদের কেমন লাগলো? মন্দিরটাতে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। নিশ্চয়ই মন্দিরটা সত্যি আমার তো ভালো লাগে, আমি তো যখন তখন চলে আসি এই মন্দিরে এসে। আমি আপনাদের ছবি এর আগে দেখিয়েছিলাম, আজকেরও পৌঁছে গেলাম আর এই মন্দিরটার ছবি দেখালাম ঘুরিয়ে সবাইকে একটু দেখাই। এই যে একসঙ্গে আমার দিদি পাশে রয়েছে, দিদির সঙ্গে আমি একসঙ্গে ছবি করছি, আপনারা দেখছেন, পৃথিবীর মানুষ দেখছে, পুরো বিশ্ব দেখছে যে ভারতবর্ষে যারা মহাদেবের আরাধনা করে তারা এই মুহূর্তে কতটা সময় ধরে, সেই দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে অপেক্ষা করে থাকে দেবাদেবীদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। দেখতে পাচ্ছেন, দেখেছেন, হর হর মহাদেব। দেখুন মহাদেবের কাছে কি প্রার্থনা করছেন, মহাদেবের কাছে কি প্রার্থনা? বাচ্চা কাচ্চা সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো থাকে সবাই। এই বিশ্ব সংসার তো উনারই, এই বিশ্ব সংসারে সবাইকে ভালো রাখতে হবে। চলুন আমরা ধীরে ধীরে এবারে এই যারা ভক্ত ছিল তাদের যেমন দেখালাম, তার পাশাপাশি আজকে মহাদেবের কাছে কি প্রার্থনা করবে? কিছু প্রার্থনা করবে না, শুধু জল ঢেলে যাবে? বাবার কাছে প্রার্থনা করতে হবে তো সবার জন্য। যাই হোক, আমরা সনাতনী, আমাদের সনাতন ধর্মে একটা কথাই আমরা মাথায় রাখি, আমরা যখন এই সনাতন ধর্মের আদি অন্তে দেখি, যদি কয়েক হাজার বছর আমরা পিছিয়েও যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো এই দেবাদিদেব মহাদেব, যার কিন্তু তুলনা করা তো দূরের কথা, যিনি এই ধরিত্রী, এই পৃথিবী, যিনি আজকের আমাদেরকে সঠিক জায়গায় নির্ধারণ করে সঠিকভাবে চলার পথও দেখায়, যে আমাদের মধ্যে বিরাজ করছেন তিনি। আমরা কথাই বলি না, জীবের সেবা মানে শিবের সেবা, অর্থাৎ জীব যদি তার আত্মা থাকে, তার পরমাত্মা থাকে, সেখানেও কিন্তু শিব বিরাজ করছেন। অর্থাৎ এই মহাদেবের কথা আমরা কিন্তু মাথায় রেখে আজকে শুধু একটা কথাই বলা, হর হর মহাদেব। আমরা ধীরে ধীরে এগোবো, আরও দেখাবো যে এই মন্দিরের যে শিল্পকলা সেটা যেমন দেখাবো, তার সঙ্গে আমরা বলেছি যে ভক্তদের সঙ্গে একটু আমিও সময় কাটাবো, কারণ আমি ভক্তদের সঙ্গে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব, কারণ ভক্তরা যখন আমার সঙ্গে, আমি ভক্তদের সঙ্গে, আমি দেখাচ্ছি সরাসরি বিশ্বের মানুষ দেখছে। আমি শুধু এইটুকু বলবো, সবার জন্য প্রার্থনা, সবাইকে ভালো রেখো প্রভু, সবার জন্য একই কথা, সবাইকে ঠিকঠাক করে রাস্তা দেখাও, কারণ আগামী দিনে যে
দুর্যোগ, যে প্রলয়, যা পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে, তাতে মানুষের যে এই যে দুঃখ দুর্দশা, সেগুলো কিন্তু নিমিষের মধ্যে মুছে দাও, এই যে প্রার্থনাই করব মহাদেবের কাছে। আর সবাইকে বলবো হর হর মহাদেব, সবাই যেন ভালো থাকেন। দেখুন আমি এইটা দেখাচ্ছি এই কারণে যে আপনাদের এই ছেলেগুলো একটু ভিডিও করছে, তাদের একটু ডিস্টার্ব হচ্ছে, আমি একটু দেখিয়ে দিলাম, কারণ তাদের ডিস্টার্ব হচ্ছে, আমি ওদেরকে সরাসরি একটু দেখিয়ে দিই। ওরাও চশমা পরে মহাদেবের কাছে মহাদেব চশমা পরে না, কিন্তু এই দেখো মহাদেবের গেঞ্জি পরে, মহাদেবের মূর্তি পরে ইয়াং ছেলে, কিন্তু সে চশমা পরে রয়েছে। মহাদেব তো চশমা পরে না, মহাদেব আশীর্বাদ দেয় সবাইকে। তো যাই হোক, সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এবারে ধীরে ধীরে এই ছবিগুলো দেখালাম, এবারে আমরা একটু ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকবো এই জায়গাতে, যে এই জায়গাটা সত্যি অপূর্ব। আমার তো খুব ভালো লাগে, কারণ এই মন্দিরটা এত ভালো করেছে। আর মন্দিরের যে ভগবানের কাছে সবাই, যে এই এলাকার মানুষজন তারা যে এসছেন, তারা যেভাবে পুজো দিচ্ছেন, তাদের মনের বাসনা কামনা পূরণের জন্য তারা যেভাবে এই জায়গায় পৌঁছেছেন, আমি সেই ছবিগুলো দেখালাম। তবে এই ভগবানের সান্নিধ্য পেয়ে, মানুষের সান্নিধ্য পেয়ে আমার মনে হয় আজকের দিনটা খুবই ভালো লাগছে। আর আমি বরাবরই বলেছি যে আমি ওই জায়গাগুলোতে পৌঁছে যাব যেগুলোতে এখনও প্রচুর মানুষের ঢল রয়েছে, প্রচুর ভক্তের ভিড় রয়েছে, আর এখানেই পৌঁছে যাব। আর দেখাবো আপনাদেরকে যে আজকের এই জায়গাতে এসে আমরা সবাই এই যে মায়ের সঙ্গে আমি ছবি তুলতে পারে মনে হয় আমাকে নিজে ধন্য মনে হচ্ছে। দেখে একটু মায়ের সঙ্গে আমি একটু ছবি করে নিচ্ছি। আপনারা দেখছেন তো, মায়ের কাছে এসছি, শুধু প্রার্থনা করবো, মাগো তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই আমাদের প্রার্থনা। কারণ মায়ের কাছে এই প্রার্থনা ছাড়া আর কি প্রার্থনা করতে পারি? কারণ সবাই জানেন যে আমরা দুটো বাঁচার জন্য যে লড়াইটা করি, সে লড়াইটা আলাদা লড়াই, কিন্তু আমাদের বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটা মায়ের কাছে এইটুকুই চাইবো। মায়ের কাছে আবারও বলবো, মাগো আপনার সন্তান যেন থাকে দুধে ভাতে, এর থেকে বেশি চাওয়ার আর কিছু নেই। চলুন আমরা ধীরে ধীরে আবার একটু এগোই। আর মহাদেবের প্রচুর ভক্ত এসছেন, আর দেখেছেন মহাদেবের কচি কচি ভক্ত, এই যে মহাদেবের প্রচুর ভক্ত। অর্থাৎ এই জায়গাতে আমি দাঁড়িয়ে মহাদেবের প্রচুর ভক্ত দেখালাম। এবার ধীরে ধীরে এগোতে থাকবো। আর মহাদেবের কাছে শুধু এই হর হর মহাদেব বলে শুধু বললেই হবে না, একটা প্রার্থনা করতে হবে। বকাল থেকে এসে আমরা 50 জন এসেছি, 50 জন। মহাদেবের কাছে কি প্রার্থনা করছেন? মহাদেবের কাছে সবার জন্য প্রার্থনা, ছেলে মেয়ে সন্তান, সবার ছেলে মেয়ের জন্য শুধু করছেন, মানে আর যে যারা রয়েছে তারা না খেয়ে মরে যাক, সবার জন্য, একার জন্য না, সবার জন্য করেছি। এই সংসারটা কার? সবার, বাবারই সংসার। বাবার সংসারে আপনি আছেন, আর বাবার কাছে প্রার্থনা করুন এই সংসারে যেন সবাইকে ভালো রাখে। বাবা যেন চন্দনা দাস আমার নাম। শুধু উনি বলছিলেন, কিন্তু আমি একটু ঘুরিয়ে দিলাম, কারণ বাবার কাছে প্রার্থনা, এই সংসারই হচ্ছে বাবার। আমাদের সংসার কিছু নেই, আমরা বাবার কাছে, উনিই তো সৃষ্টিকর্তা, উনিই হচ্ছে রক্ষাকর্তা, উনি পালনকর্তা। আর আমরা বলি মুখে এই জগতে আমার করতে করতে একদিন আমার বলে কিছু থাকবে না, থাকবে শুধু ওইটুকু, ওই যিনি বসে রয়েছেন স্বয়ং, যাকে আজকের এত মানুষ এত ভক্ত জল ঢালছেন, উনিই বসে থাকবেন। কিন্তু আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, সেদিন কিন্তু বোঝা যাবে না যে আমরা কোথায়, উনি কোথায়। যার সংসারে আমরা এসছি, সেই জন্য আমরা একটা কথাই বলি না, হে ক্ষণিকের অতিথি, আমরা এসেছি ক্ষণিকের জন্য। আর শুধু একটা কথাই বলবো, সবাই এর আগেও বলেছিলাম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মায়ের কাছে এই প্রার্থনা, বাবার কাছে এই প্রার্থনা করেই ধীরে ধীরে এগোবো ভক্তদের দিকে। আর ভক্তদের দিকে দেখাবো, কারণ ভক্তরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন, তারা সেই যে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, প্রতীক্ষায় রয়েছেন, জল ঢালবেন, এবং সেই ছবিগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আর আমি আপনাদের সঙ্গে কেন, আমি বলেছিলাম যে আজকের ভক্তের সঙ্গে দিনটা কাটাবো, যেসব বাবার ভক্ত রয়েছে, মায়ের ভক্ত রয়েছে, তাদের সঙ্গে আজকে দিন কাটাবো, তাদের সঙ্গে থাকবো। আজকের সেই দিনটাই আমার মনে হয় আমি অনেকটাই ধন্য। এই যে বাবার মাথায় যারা জল ঢালতে এসছেন, সারাদিন উপোস করে রয়েছেন, তাদের সঙ্গে যে আমি সময় কাটাতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। আমি ধীরে ধীরে এই মন্দির থেকে এবারে কিন্তু বেরোবো, অন্য একটা মন্দিরে নিশ্চয়ই আপনাদের দেখাবো আবার ঠিক এইভাবে ভক্তের ঢল, ভক্তের ভিড়। আর আমি ধীরে ধীরে সেইভাবেই এগোচ্ছি। আর এই ভক্তদের সঙ্গে এতক্ষণ সময় কাটালাম, আর ভক্তদের সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো। সবার কাছে সব ভক্তরা রয়েছে, কিন্তু তারা শুধু একটা কথাই, এই যে রোদ, একসময় বৃষ্টি ছিল কিন্তু এখন রোদ, আর এই রোদ হলেও কি হবে, তারা রোদকে মাথায় রেখে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হাতে জল দেখতে পাচ্ছেন, হাতের কৌটোতে জল তো জল, এই হাতে জল বাবার মাথায় ঢালা হবে। আর আমি ধীরে ধীরে ঠিক সেইভাবে এগোচ্ছি ভক্তের সঙ্গে। আজকের যে সারাদিনটা কাটাচ্ছি, অর্থাৎ
বাবার মহাদেবের আজকের ভক্তের সংখ্যা শুধু এই এলাকা থেকে যেটুকু দেখালাম তাতে মনে হয় প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন, প্রচুর ভক্ত। এই ছবি দেখছেন আপনারা কোথা থেকে, নিশ্চয়ই আপনারা বলবেন এই ছবিটা আপনাদের দেখাতে পেরেছি আমি নিজেকে মনে করছি অনেকটাই ধন্য। চলুন আমি ধীরে ধীরে এগোতে থাকি, এগোতে আবার একটু এই সামনের দিকটা দেখাবো। এখানে একটা বক্স বাজছে, যদিও বক্স বাজছে কারণ বক্সে বাবারই গান হচ্ছে, আর এই দিকে ধীরে ধীরে এগোবো। তো আমি ধীরে ধীরে এগোতে আপনাদের দেখাবো। এই দেখেছেন এখানে প্রচুর ভক্ত, তাদেরকে কিন্তু এই খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আপনি এই কমিটির আজকের কি আয়োজন করেছেন? আজকে আমরা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি। ভক্তরা যাতে না অভুক্ত থাকে। আমরা ভক্ত হয়েছে এ পর্যন্ত হিসেব মাত্র এ পর্যন্ত 4000 হয়েছে, আশা করছি অনেক বেশি হবে। কোন জায়গা এটা? নামখানার কোন জায়গা? নামখানা একাডেমি সংলগ্ন মহাবিদ্যালয়, শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের কাছে আমাদের বাবা মহাদেবের মন্দির। আপনার কি নাম? আমার নাম মহাদেব মাঝি। মানে আপনিও মহাদেব? আমিও মহাদেব। মহাদেবের সঙ্গে মহাদেবের কথা হচ্ছে, আর আমরা সেই মহাদেবের এই যে এতক্ষণ কিন্তু আমরা বরাবরই বলেছি যে আপনাদের সেই ছবিগুলো দেখাবো। এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে সকাল থেকে ভক্তরা তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছে, তারা শুধু বাবার মাথায় জল ঢালবে আর প্রার্থনা করছে যে আমরা সবাই যেমন আজকের দিনটা সবাই ভালো যেমন থাকে আর ভালো রাখার জন্য দিনটাও কিন্তু ভালো কেটেছে। দেখেছেন রোদ দেখেছেন? আর আপনি এদিকে আসুন, বলছি যে আজকের এই যে আয়োজন, এই মহতিপূর্ণ আয়োজন যেখানে ভক্তরা দেখতে পাচ্ছি হাজার ভক্ত আপনার এই মন্দিরে আসছে, কারণ যেহেতু সব থেকে বিভিন্ন জায়গায় আজকে জল ঢালা হবে শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, সে কারণে আজকে যে এই ভক্তের দল তাদের জন্য কি আয়োজন করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? আমরা খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি এবং আমরা যাতে সুষ্ঠুভাবে জল ঢালতে পারে ভক্তরা, যাতে কোনো না অসুবিধা হয় সব রকম ব্যবস্থা করা আছে। এটা কোন জায়গা? এটা নামখানা। আপনার কি নাম? আশিস কুমার গিরি। আশিস বাবু এই মুহূর্তে বললেন যে ভক্তের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, আর আমরা সেই ছবি কিন্তু তুলে ধরলাম, দেখালাম আপনাদেরকে। আর এখানে যে মাইক বাজছে ঠিকই, তবে মাইক বাজার ভক্তেরই বাবার গান হচ্ছে, ভক্তরা মাঝে মাঝে আনন্দ করে নাচছে, আর সেই ছবিগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখো ভক্তরা এই মুহূর্তে খিচুড়ি খেয়েছেন? খিচুড়ি এখনো খাননি? বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে? ঢেলে দিয়েছে? আরেকবার জল ঢালবে। মনে বাবার কাছে কি প্রার্থনা করলে? বাবা হচ্ছে আপনাকে শুধু ভালো রাখবে? কি নাম আপনার? অর্থাৎ বাবা সবাইকে ভালো রাখুক। আর আমি সরাসরি সেই ছবিগুলো দেখাচ্ছি, সবাই একবার মুখে বলুন হর হর মহাদেব। বলুন হর হর মহাদেব। প্রসাদ খেতে খেতেও মহাদেবকে স্মরণ করা যেতে পারে, আর মহাদেব সবার মধ্যেই বিরাজ করছে। আমি এইদিকে একটু ঘুরিয়ে দেখাই, সবাইকে অনেক কষ্ট করে বসে রয়েছে। বলো হর হর মহাদেব। মহাদেবকে কিন্তু এইভাবেই ডাকলে মহাদেব নিশ্চয়ই সাড়া দেবে, কারণ মহাদেব জানে তিনি তার ভক্তের জন্য, যেখানে ভক্ত রয়েছে সেখানে ভগবান রয়েছে। আর ভগবান যদি মনে করে ভক্ত না থাকলে ভগবান থাকবে, এটা হতে পারে না। যেখানে ভক্ত সেখানে ভগবান, আর ভগবান যেখানে সেখানে ভক্ত, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ভক্ত আর ভগবানের যে এই মেলবন্ধন, এটা কিন্তু চিরকাল যেমন আছে থাকবে। আর আমরা এইখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আপনাদের দেখালাম যে এই মন্দিরটা সত্যি মন্দিরের যে কার্য, মন্দিরের যে অপূর্ব সুন্দর যে কলাকার্য যেটা আমি তুলে ধরেছি দেখিয়েছি, সত্যি মন্দির যেভাবে সাজানো হয়েছে দক্ষিণ 24 পরগনার এই জায়গাতে সত্যি ভালো লাগে। সবাই মিলে বলো এই যে বাবার ভক্ত প্রচুর। হর হর বিশ্বেশ্বর, হর হর বিশ্বেশ্বর, হর হর মহাদেব, হর হর ভোলেনাথ, জয় শম্ভু, জয় শিবশম্ভু। এই যত ভক্ত রয়েছে এই যে দেখাচ্ছি আমি, সমস্ত ভক্তরা রয়েছে। এই সরাসরি যেহেতু দেখাচ্ছি, মহাদেবকে নিয়ে কেউ রসিকতা করতে যেও না, কারণ আমি এই ছবিটা তোমাদের সঙ্গে আবার তুলছি। আমি যেহেতু লাইভ করছি আপনাদের দেখাচ্ছি। এই বিশ্ববাসী দেখছে এই ছেলেদের সঙ্গে আমি আবার চলে এলাম লাইভে। আবার সে লাইভ আমার চলছে, তবে আমি আপনাদের দেখাই বাবা ভোলেনাথকে নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই, কারণ বাবা হচ্ছে স্বয়ং উনি রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আর তোমাদের এই যে বিদ্যা বুদ্ধি যা কিছু উনিই কিন্তু ঠিক করেন, সংসার ওনার।
আমরা সেই সংসারে বাস করি। অতএব বাবার কাছে শুধু একটাই মন্ত্র, বাবার নাম উচ্চারণ করা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে বাবার ভক্ত দেখেছেন, আমরা বলেছিলাম কুম্ভতে আপনারা যখন দেখেছেন যে মহাদেবের ভক্ত ছিল প্রায় 60 কোটি, ভারতবর্ষে বাস করে 140 কোটির 60 কোটি ছিল মহাদেবের ভক্ত। আর সেখানে প্রয়াগে পুণ্য স্নান করতে গিয়েছিলেন, সে ছবিও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছিলেন। আমরাও কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত যে ছবি দেখালাম, এখনো দক্ষিণ 24 পরগনার এই যে নামখানা কাকদ্বীপ, যেখান থেকে আমরা ছবিগুলো তুলে ধরলাম, দেখালাম সরাসরি, এখানেও প্রচুর মহাদেবের যে ভক্ত রয়েছে। তাদের একটাই কথা, সবাইকে ভালো রাখো, এই পৃথিবীতে হিংসা নয়, দ্বন্দ্ব নয়। আমরা এসছি ক্ষণিকের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতে বলে হে ক্ষণিকের অতিথি, তাই তো? হ্যাঁ, আমরা ক্ষণিকের জন্য এসেছি, হয়তো এই পৃথিবী ছেড়ে আমাদের নয়, সবাইকে চলে যেতে হবে। থাকবেন কে? মহাদেব। অতএব যিনি থাকবেন, যিনি রক্ষাকর্তা, তিনার কথা ভেবে আজকের অনেক সময় ধরে আপনাদের সঙ্গে এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে, তারাও কিন্তু এদের মধ্যে নারায়ণ রয়েছে, এদের মধ্যে শিব রয়েছে। যারা দেখবেন ছোট ছেলে, তাদের মধ্যে কিন্তু শিব রয়েছে। আর সবাই মিলে যেমন মহাদেবের নাম, মহাদেব হর হর দেখেছেন তো, হর হর মহাদেবের প্রচুর শিষ্য। এবারে দেখতেই পাচ্ছেন, আমি এবারে ধীরে ধীরে একটু এদিকটা দেখিয়ে দিই, এদিকটা দেখিয়ে এবারে কিন্তু এখানেই আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই যাব, আর আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই দেখাবো। আজকের দিনটা বাবা মহাদেবের দিন, মহাদেবের মাস। আর সবাইকে বলবো হর হর মহাদেব বলে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাবার কাছে প্রার্থনা, বাবা আপনি তো সবার, আপনার কাছে প্রার্থনা একটাই, আপনার যে যত ভক্ত রয়েছে নাম না স্মরণ করুক, আপনাকে দর্শন করুক, আপনার নাম গান শুনুক, তাতেই করে যেন সবার মঙ্গল হয়। সবাই ভালো থাকবেন।